তোমরা কি বিশ্বাস করবে এই দেশি মুরগির মাংসটা রান্না করতে আমি ১ চামচ তেল ব্যবহার করেছি? হ্যাঁ, সত্যি এই মাংসটা রান্না করতে আমি ১ চামচই তেল ব্যবহার করেছি। আর কিভাবে রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মাংসটা আনা হয়েছিল কলকাতা থেকে। প্রায় ২৪ ঘন্টা টাইম লেগেছে এই মাংসটা দিল্লিতে পৌঁছাতে। তো ১ম থেকে তোমাদের সঙ্গে গল্পটাও শেয়ার করব, তার সঙ্গে সঙ্গে মাংসটা কিভাবে রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাংসের তেলটা দেখছো, কিন্তু পুরোটাই মাংস থেকেই বার হয়েছে, মাংসের চর্বিও বলতে পারো। আর এটা কলকাতা থেকে মা পাঠিয়েছিল। মাকে আমি ফোন করে বলেছিলাম, মা আমার মাংস খেতে ইচ্ছে হচ্ছে, আর আমি দেশি মুরগি খুবই পছন্দ করি। আমার কাছে যদি খাসির মাংস দাও, আমি দেশি মুরগিটাই খাবো। আর এটা তোমরাও করবে, তোমাদের পাশে যদি এই মাংসটা রাখা হয় আর খাসির মাংস রাখা হয়, তোমরা অবশ্যই এই মাংসটাই খাবে। এটা আমি পরিষ্কার বলতে পারি তোমাদের। তো আমি মাকে বলে দিয়েছিলাম। তো মা কি করেছিল, কড়ার মধ্যে তেল গরম করে ওর মধ্যে মাংসটা দিয়ে, ওর মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা, মানে বাটা শুকনো লঙ্কা দিয়ে, নুন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে জলটাকে একদম শুকনো করে দিয়েছিল। আর এই তেলটা পুরোটা মাংস থেকে বার হয়েছে। মা আমাকে ফোন করে বলেছিল, তুই কিন্তু একদম তেল ব্যবহার করবি না, নামমাত্র যেটুকুনি দেয়া সেটা দিবি, আর মাংসের যে চর্বিটা আছে সাইড থেকে নিয়ে নিয়ে তেলের বদলে ইউজ করবে। আমি সেটাই করেছিলাম। প্রথমে ১ চামচ তেল দিয়ে কড়ার মধ্যে ভালো করে স্প্রেড করে ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে যখনই তেল লেগেছে আমার, তখনই আমি এই মাংসের চর্বিটা ইউজ করেছি। পেঁয়াজটাকে খুব সুন্দর ভাজা ভাজা করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছিলাম। মানে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আমি মশলার জন্য যে নুনটা লাগে সেটাই দিয়েছি। মা পুরো মাংসে যতটা নুন দরকার হয় সেটা সবটাই মা দিয়ে দিয়েছিল। আর মশলার মধ্যে যতটুকুনি নুনের দরকার ছিল সেটা আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর খুব ভালো করে কষিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা তেল বার হয়েছে মাংস থেকে। আর এই মাংসটা দেখে আমার এখন মাংস খাওয়ার ইচ্ছে হয়ে গেছে। মানে আমার খিদে লেগে গেছে। আমার মনে হচ্ছে আমি কবে আবার বাড়ি যাব, কবে দেশি মুরগি খাবো। আর আমাদের এখানে দেশি মুরগি ভালো পাওয়া যায় না। আমি দেখেছি কিন্তু কখনো কিনতে দেখিনি কাউকে, বা আমি, আর এখানে কে পরিষ্কার করবে, কে সমস্ত কিছু করবে, সেই জন্য খাওয়াও হয় না। মা যখন খেতে ইচ্ছা করে কেউ কলকাতায় যায়, তখন আমি মাকে বলেছি, তো মা পাঠিয়ে দিয়েছিল ২টো টিফিন বক্স ভরে। এর মধ্যে ধরে নাও ৩.৫ কিলো মতো তো মাংস হবেই হবে। আর এই কড়াটা পুরোটা ভরে গেছে, মাংসটা প্রায় হয়ে এসছে আমার। আর আমি এর মধ্যে খুব সামান্য জল দিয়েছিলাম। আর লোহার কড়াই যেহেতু আমি এই রান্নাটা করেছিলাম, সেই জন্য এই লোহার কড়াটা থেকে নামিয়ে আমি এই স্টিলের গামলিটার মধ্যে রেখে দিচ্ছি। কারণ লোহার কড়ার মধ্যে যদি আমি মাংসটা রেখে দিই, মাংসটা কালো হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। এই তেলটা দেখতে পাচ্ছ, মানে এটা দেখে আমার এত খাওয়ার ইচ্ছে হচ্ছে তোমাদের কি বলবো। আর মা সজনে পাতাও পাঠিয়েছিল। আজকাল তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো যে সজনে পাতা খুবই ভালো খাওয়া। তো সেই জন্য মাকে বলেছিলাম যে মা আমার জন্য সজনে পাতা পাঠাবে। তো মা পাঠিয়েছিল। মা, মানে পুরনো বাসি মাংস হলে মা ছিছি করে। মানে ফ্রিজের জিনিস মা একদম পছন্দই করে না গ্রামে থেকে থেকে, কিন্তু আমাদের অভ্যাস। ঠিক আছে, মাকে আমি বলে দিয়েছিলাম এরম করে মাংস পাঠাবে, সেরকম করেই মাংস পাঠিয়ে